ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নতুন বাংলাদেশের পথে যাওয়ার মহা সুযোগ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির শফিকুর রহমান। তিনি বলেন, দেশবাসী আর জুলাইয়ের মতো গণ অভ্যুত্থান চায় না, তারা এমন একটি বাংলাদেশ চায় যেখানে জনগণকে আর কখনো রাস্তায় নামতে হবে না। দেশ নিয়ে নিজেদের পরিকল্পনাগুলো বাস্তবায়নের অঙ্গীকার করে শফিকুর রহমান বলেন, জামাত সরকার গঠনের সুযোগ পেলে প্রথম দিনে ফজরের নামাজ পড়েই পরিকল্পনাগুলো বাস্তবায়ন শুরু করা হবে। গত সোমবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জামাতের আমির একথা বলেন। ভাষণের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন। 2009 সালের পর দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে দাবি করে জামাতের আমির বলেন, তথাকথিত নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, গুম, বিচার বহির্ভূত হত্যা, আয়নাঘর সৃষ্টি করা হয়েছে। এসব নিপীড়ন থেকে মুক্তি পেতেই রক্তাক্ত জুলাই এসেছিল। তরুণীরা এখন একটা নতুন দেশ দেখতে চায়, যে দেশকে তারা গর্ব করে বলতে পারবে নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0। দেশের মানুষ পরিবর্তন চাইলে একটি মহল সেই পরিবর্তনের বিরোধিতা করছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, তাদের বিরোধিতার কারণ পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হবে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না। তরুণ প্রজন্মই বাংলাদেশের ভবিষ্যৎ রচনা করবে উল্লেখ করে তিনি বলেন, সাহসী ও মেধাবী তরুণদের হাতেই রাষ্ট্রের দায়িত্ব তুলে দিতে হবে। জামাত প্রচলিত ধারা বদলাতে চায় উল্লেখ করে দলটির আমির বলেন, জামাত সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চায়, এমন বাংলাদেশ যেখানে কেবল পারিবারিক পরিচয়ে কেউ দেশের চালকের আসনে বসতে পারবে না, এমন বাংলাদেশ যেখানে রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের। ভাষণে জামাত আমির দুর্নীতি, পরিবারতন্ত্র ও স্বজনপ্রীতির সমালোচনা করেন। তিনি দাবি করেন, অতীতে জামাতের জনপ্রতিনিধিরা কখনো দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হননি। রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, জুলাই পরবর্তী সময়ে কিছু সংস্কার পরিকল্পনা নেওয়া হয়েছিল, তবে এসব পরিকল্পনা সব যেমন বাস্তবায়ন করা সম্ভব হয়নি, তেমনি অনেকগুলো একদমই প্রাথমিক পর্যায়ে আছে। এসব সংস্কার নিশ্চিত করতে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের আয়োজন করা হয়েছে। সেই গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নতুন বাংলাদেশের পথে যাওয়ার একটি মহা সুযোগ উল্লেখ করে শফিকুর রহমান বলেন, যেসব সমস্যা আমরা বিগত দিনে সমাধান করতে পারিনি, যে লুটেরা গোষ্ঠীকে আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি, সেসব সমস্যার সমাধান এবং লুটেরা গোষ্ঠীর নিয়ন্ত্রণের সুযোগ হচ্ছে আগামী নির্বাচন। তাই জনগণকে ঠিক করতে হবে, আমরা আমাদের নিজেদের জন্য, আমাদের তরুণদের জন্য, আমাদের নারীদের জন্য, বয়স্ক মানুষদের জন্য, প্রান্তিক মানুষের জন্য, শ্রমিকের জন্য, উদ্যোক্তাদের জন্য কোন বাংলাদেশ চাই। এ সময় জামাতের আমির সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থান, হ্যাঁ এবং দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব ও চাঁদাবাজিকে না বলার আহ্বান জানান। নারী মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি দিয়ে জামাতের আমির বলেন, জামাত ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের ভিতরে নন, সমাজের মূল ধারার নেতৃত্বে থাকবেন। কর্পোরেট জগৎ থেকে রাজনীতি, সবখানে তাদের মেধার মূল্যায়ন হবে। কোনো বৈষম্য ছাড়াই জামাত এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি নিচ্ছে যেখানে কোনো মা বোনকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। সংখ্যালঘু অধিকার, নৈতিক ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা, বিচার বিভাগের সংস্কার এবং বিনিয়োগ বান্ধব অর্থনীতির প্রতিশ্রুতি দেন জামাত আমির। তিনি বলেন, বাংলাদেশ হবে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবার দেশ। কেউ ভয়ের সংস্কৃতিতে বসবাস করবে না। যদি কেউ ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে আঘাত করার চেষ্টা করে, অতীতের মতো ভবিষ্যতেও তা প্রতিরোধ করা হবে। আন্তর্জাতিক সম্পর্ক ও জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে মর্যাদাপূর্ণ ভিত্তিতে বৈশ্বিক সম্পর্ক গড়ে তোলা হবে। জলবায়ু পরিবর্তন নিরসনে সাধ্যমতো ব্যবস্থা গ্রহণ করা হবে। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের কূটনৈতিক তৎপরতা জোরদার করা হবে। জামাত প্রবাসীদের অধিকার ও মর্যাদা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে চায় উল্লেখ করে শফিকুর রহমান বলেন, জামাত ক্ষমতায় গেলে প্রবাসীদের জন্য ভলান্টিয়ার প্রতিনিধি নির্বাচন করা হবে, যারা প্রবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা, সেবা ও সমস্যার বিষয়ে দূতাবাস বা হাইকমিশনের সঙ্গে সরাসরি সমন্বয় করবে। তারা প্রবাসীদের স্বার্থে উপদেষ্টা ও প্রতিনিধি হিসাবে কাজ করবে। প্রবাসীরাও যেন সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারে, সেজন্য আনুপাতিক হারে সংসদে প্রবাসী প্রতিনিধি নির্বাচন বা মনোনয়ন বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে জামাত।
ভাষণে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব দলের প্রতি আচরণবিধি মেনে চলার আহ্বান জানান জামাতে আমির। তিনি 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলামের প্রার্থীদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আবেদন জানান। একই সঙ্গে যেসব অঞ্চলে 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আছেন সেসব এলাকায় তাদের দলীয় প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান জামাতে আমির। এদিকে দেশ পরিচালনার অভিজ্ঞতা বিএনপি ছাড়া আর কোনো দলের নেই বলে মন্তব্য করেছেন তারেক রহমান। এই মুহূর্তে বাংলাদেশ বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দলের দেশ পরিচালনা করার অভিজ্ঞতা নেই উল্লেখ করে ধানের শীষে ভোট চেয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র বিএনপিরই সুস্পষ্ট কর্মসূচি ও পরিকল্পনা রয়েছে। মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যে অভিজ্ঞতা দরকার তা একমাত্র বিএনপিরই আছে। সোমবার রাজধানীর বাসাবো বালুর মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান একথা বলেন। তারেক রহমান বলেন, এই মুহূর্তে আর কোনো রাজনৈতিক দল আছে যাদের অভিজ্ঞতা আছে দেশ চালানোর? প্রিয় ভাই বোনেরা, দেশ চালানোর অভিজ্ঞতা আর কারোরই নেই। তারেক রহমান বলেন, অতীতে আমরা দেখেছি 1974 সালে যখন দুর্ভিক্ষ হয়েছিল, পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাঁধে দেশ পরিচালনার দায়িত্ব আসে, জিয়াউর রহমান শুধু দুর্ভিক্ষের কবল থেকেই বাংলাদেশকে রক্ষা করেননি, তিনি খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছেন। একই সঙ্গে বিদেশে পর্যাপ্ত খাদ্য রপ্তানিও করেছেন। নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের জন্য নয়, দেশ গঠনের লক্ষ্য নিয়েও হতে পারে। নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের জন্য নয়, দেশ গঠনের লক্ষ্য নিয়েও হতে হবে। স্থানীয় সমস্যা প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান বলেন, এলাকায় খেলার মাঠ নেই, চিকিৎসা সুবিধা অপর্যাপ্ত। তিনি স্মরণ করিয়ে দেন, স্থানীয় হাসপাতালটি বিএনপি সরকারের সময় খালেদা জিয়ার উদ্যোগেই নির্মিত হয়েছিল। তবে গত 16 বছরে মানুষের সংখ্যা ও চাহিদা বাড়লেও হাসপাতালে সুযোগ সুবিধা বাড়েনি। তারেক রহমান অভিযোগ করেন, গত 16 বছরে মেগা প্রকল্পের নামে ব্যাপক দুর্নীতি হয়েছিল। প্রতি বছর গড়ে $16 বিলিয়ন বেশি পাচার হয়েছে, কিন্তু জনগণের স্বাস্থ্যসেবায় দৃশ্যমান অগ্রগতি হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উদাহরণ টেনে তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং পরে খালেদা জিয়ার শাসনামলে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নয়ন হয়েছিল। তখন মা, বোনেরা ও ব্যবসায়ীরা নিরাপদে চলাচল করতে পারতেন। দেশকে দুর্নীতি থেকে বের করে আনা ও আইনশৃঙ্খলা রক্ষার রেকর্ড বিএনপির আছে। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট। পরের আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন। দেখতে থাকুন এসকে টিভি অনলাইনের পর্দার সকল আপডেট।